নমস্কার বন্ধুরা, এরকম একটা মিষ্টি একবার হলেও বাড়িতে করে দেখবেন। দেখবেন খুবই ভালো লাগে, আর একবার খেলে বারবার আপনার কাছে খাওয়ার জন্যে বায়না করবে। তো বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি প্রথমে নিয়েছি ছানাটাকে আগের থেকে ভালো করে দুধ কাটিয়ে তৈরি করে নিয়ে একটা পুটলি করে রেখেছিলাম। জল ঝরানোর পরে আমি এরপরে ওটাকে একটা থালার মধ্যে নিয়ে ভালো করে হাতের চেটো দিয়ে চেপে চেপে আমি ছানাটাকে একটা ডোর মতো নরম ডোর মতো করে নেব, একদম মিহি করে। এদিকে একটা কড়াই বসিয়ে দেব, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ দিয়ে দেব চিনি আর গুঁড়ো দুধ, আর একটু এলাচের দানা দিয়ে দেব। এইভাবে আমি ভালো করে প্রথমে এই দুধটাকে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নেব। এইদিকে আমি ওই ছানাটাকেও ভালো করে একদম হাতের চেটো দিয়ে একদম মিহি করে নিয়েছি, যাতে কোনো দানা দানা ভাব না থাকে, একটাও কোনো দলা দলা ভাব না থাকে। একদম নরম মিহি করে নিয়েছি, করে একটা ডোর মতন তৈরি করে রাখলাম। এইদিকে দুধটা ফুটে উঠবে, এরপরে আমি ওই দুধের মধ্যে যে আমি ডোটা তৈরি করলাম ছানা, সেটাকে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে এরপরে একটা খুন্তির সাহায্যে ভালো করে দুধের সঙ্গে ওই ছানাটাকে মিশিয়ে একটা সুন্দর আমি একটা নরম পুরো একটা ডোর মতন তৈরি করে নেব। এই পুরটা ভালো করে নাড়তে নাড়তে সুন্দর করে যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে তো এলাচের গুঁড়ো দেওয়া আছে, তো অনেকে ঘি দেয়, আমি ঘিটা দিলাম না। ঘিয়ের অনেকে একটু গন্ডগোল হয়, পেটের ডিস্টার্ব হয়, সেই কারণে ঘিয়ের দিলাম না, আমি এমনি করলাম এলাচের দানা দিয়ে। এরপরে যখন এটা ডোটা শুকিয়ে আসবে তখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপরে হাত দিয়ে আবারও আমি ভালো করে ঝুরঝুরো করে নেব। ঝুরঝুরে করে দেখব এখনও কোনো দলা দলা যাতে না থাকে, এইভাবে পুরো ঝুরঝুরো করে আর ঠান্ডাটাও করে নেব। এরপরে হাতের মধ্যে নিয়ে মুট মুট করে গোল গোল করে একটা করে, যেরকম রসগোল্লা বা গোল গোল কাঁচা গোল্লা তৈরি করে সেরকমভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের মধ্যে দলা দলা করে করে নেব গোল গোল। তারপরে আমি ওর মধ্যে আমি মিশিয়ে নেব পেস্তা বাদাম মিশিয়ে ওই যেই প্লেটের মধ্যে আমি ছানাগুলোকে তৈরি করে রেখেছিলাম তার এক পাশে করে রাখবো। আর আপনারা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপর আরেকটাও আমি এইভাবে গোল গোল করে হাতের মধ্যে চেটোতে নিয়ে পেস্তা মাখিয়ে রেখে দিলাম। এই করে আমি সমস্ত কয়টাকে করে নিলাম, করে আরেকটা প্লেটের মধ্যে আমি এইভাবে তুলে রাখবো। তো বন্ধুরা, মিষ্টি তো আমরা অনেক রকম করে খেয়ে থাকি, একবার হলে এরকম জনাইয়ের একটা মনোহরার মিষ্টি তৈরি করবেন, দেখবেন খুবই ভালো হয়। তো এইরকম প্রথম যে স্টেপে করেছিলাম সেটাও একটা মিষ্টির মতো কাঁচা গোল্লা করে রাখলাম, সেটাও খাওয়া যায় এমনি। এরপরে আমি আবারও কড়াই বসিয়ে দেব ছোট এক বাটি আমি জল দিয়ে দেব, আর তার থেকে বড় এক বাটি দেব চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি মিহি হবে। এরপরে আমি চিনির থেকে হাফ জল দেব। এরপরে ভালো করে আমি একটা শিরার মতন, একদম ঘন শিরা, গা মাখা শিরা যেটা একদম, সেইভাবে তৈরি করব। এরপরে ওর মধ্যে দিয়ে দেব দুধটা দিলে চিনির মধ্যে যে ময়লাগুলো থাকে সেটা সাইডে এসে যাবে। সাইড হয়ে আসলে আমি ওটাকে একটা চামচি দিয়ে ভালো করে তুলে ফেলে দেব, না হলে ওই ময়লাগুলো থেকে যাবে। এরপরে আমি সমস্ত ময়লাগুলোকে তুলে বাটির মধ্যে নিয়ে নেব। তারপরে অনবরত এখন বুটবুটির মতন হয়ে গেছে, তখন আমি বুঝবো আমার শিরাটা তৈরি হয়ে গেছে, আর এটা একদম গা মাখা মতন হবে। এইভাবে আমি নাড়তে থাকবো, নাড়তে নাড়তে যখন দেখবো মোটামুটি হয়েছে আর বুটবুটি খেতে থাকবে এতটা পরিমাণে একদম, যে তখন চারিপাশে চিনি গার মধ্যে লেগে আসবে, চিনি শিরাগুলো একদম কড়াইয়ের গায়ের মধ্যে লেগে যাবে, যে বুঝবো হয়ে গেছে, একদম শুকিয়ে আসবে। তারপরে আমি বন্ধ করে দেবো ওভেনটাকে। বন্ধ করে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা করে ওই রকম যে আমি মিষ্টিগুলো তৈরি করে রাখলাম সেইগুলোকে ওই শিরার মধ্যে রাখবো, রেখে আর চামচি দিয়ে ওই শিরাগুলো যে তৈরি করলাম সেইগুলো পুরোটা ওপর থেকে নিচ পর্যন্ত দেব, আর পুরোটা মাখিয়ে একটা প্লেটের মধ্যে এইভাবে রেখে দেব। তো এই রকম জনাইয়ের
একটা দুর্দান্ত স্বাদের মনোহরা মিষ্টি একবার করবেন, দেখবেন বারবার আপনার কাছে খাওয়ার জন্য সবাই বায়না করবে। আর আপনিও সেটা খাওয়ানোর জন্যে, এই মিষ্টিটা সহজে এখন পাওয়া যায় না, তো পাওয়া গেলে একবার হলেও আপনি এরকমভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তারপরে আমি ওটাকে সমস্ত কয়টাকে একভাবে করে আমি ওই প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে চিনির গোলার মধ্যে আমি ডোবাবো, আর যাতে এইভাবে করব, এরপরে ওই চিনিগুলো শুকিয়ে সমস্তটা একদম পুরো শিরার মতন পুরো ওটার গার মধ্যে লেগে যাবে। শুকিয়ে গেলে আমি হাত দিয়েই তুলে নিতে পারবো, সেরকমভাবেই এটা তৈরি হবে। তো তারপরে আমি সমস্ত কটা এইভাবে প্লেটে নেব। তো বন্ধুরা, একবার হলেও এরকম একটা মনোহরা মিষ্টি করবেন। মিষ্টি তো অনেক রকমই করে থাকেন, কিন্তু জনাইয়ের এইরকম একটা মনোহরা মিষ্টি একদিন হলে করে দেখবেন, খুবই ভালো লাগে। তারপর কিছুক্ষণের জন্য আমি ওটাকে ঠান্ডা করতে দিয়ে দেব। যখন ঠান্ডা হবে, শুকিয়ে আসবে, তখন ওর নিচটা পুরো বাতাসার মতন বসে যাবে, আর সাদা মতন একদম পুরো বাতাসা যেরকম থাকে সেরকমভাবে ওটা বসে থাকবে। এইভাবে তখন আমি হাত থেকে তুলব, কিছুক্ষণ পরে ঠান্ডা হলে হাত থেকে যখন তুলব, দেখব একদম সুন্দরভাবে উঠে আসছে, আর আমি ভাঙবো যখন, ওপরে একটা সুন্দর চিনির লেয়ার পড়ে যাবে, আর এত সুন্দর লাগবে। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।